এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনাকে পড়েছেন পত্রিকায়? বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন আমি জানি না। যদিও যিনি বলেছেন আমার অত্যন্ত একজন প্রিয় পাত্র, কিন্তু আমার কথাটা হলো মানচিত্র বদলের কথাটা আসলো কেন? প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মুরিং, আমাদের মুরিং পোর্ট, এইটা বিদেশির হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? যে এগুলো একটা গাধা, বোকা, কিছুই বুঝে না, আমরা কিছুই বুঝি না। ডাবল মুরিংকে আরো উন্নত করা যায়। আমি বলতে চাই যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার, দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেশের অভ্যন্তরে আজকে আপনারা করিডোর দিতে চাচ্ছেন, এটা কি জিনিস ভাই? করিডোর আপনি কি আপনার বাড়ির মধ্য দিয়ে কাউকে যাওয়া আসার রাস্তা দিবেন? কেন দিবেন না? এই কারণে আপনি জানেন না ওই করিডোর দিয়ে কি আসা যাওয়া করবে। সাপ আসবে, ব্যাঙ আসবে, নাকি অন্য কিছু আসবে, আপনি জানেন না। সুতরাং এই করিডোর দেওয়ার বেলায় সাবধান হন, দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন। নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। আমি আবারও বলছি, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। এই সমস্ত অপকর্ম যদি করতে চান তাহলে কিন্তু এর পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। যে বাংলাদেশ কিন্তু ভালো একটা অবস্থানে এখন নাই। অনেকেই শুধু বলেন আমাদেরকে এটা দিয়েছে। ভাই, আওয়ামী লীগ না থাকলে দেশের উন্নয়ন এমনি হতো। আওয়ামী লীগ না থাকলে দেশের চুরি এমনি বন্ধ হয়ে যেত। আওয়ামী লীগ চলে গেছে, দেশের উন্নয়ন হবে, এটা স্বাভাবিক। বরং এখন চুরি হচ্ছে। আপনাদের উপদেষ্টাদের অনেকেরই বাচ্চা যারা ব্যবসা শুরু করছে, ঘুষ খাওয়া শুরু করছে। এগুলো ভুলে গেছেন? ভুলে যান। পত্র পত্রিকায় আসে না, খেয়াল করে দেখেন, পত্র পত্রিকায় কিন্তু আসে না, শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু খবর আছে। তো একটু সাবধান হওয়া দরকার। আমাদের যেমন সাবধান হতে হবে আবার নিজেদের বাঁচার জন্য, এই সরকারকেও সাবধান হতে হবে দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য। আমি আবারও বলছি, কোনো পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি আসবে, যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। দেশ জাতি আজকে শুধু কুমিল্লা নয়, সারা বাংলাদেশে এই বান্ডি আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা এটা পছন্দ করছি না। সাজেক, আমি আবারও বলছি, সেন্ট মার্টিন, সাজেক করিডোর নিয়ে আপনাদের অবস্থান, সরকারের অবস্থান সুস্পষ্ট করুন। আপনার অবস্থান জাতির কাছে সুস্পষ্ট করুন। পত্র পত্রিকায় লিখতে দিন। আবারও পত্র পত্রিকা গলা চেপে ধরেছেন আপনারা, সেই আওয়ামী লীগের মতো। তফাৎটা কি রইল? সামনে কিন্তু বিএনপির অনেক সমস্যা আছে। বিএনপির শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ, একা বিএনপি শত্রু ছিল। এখন বিএনপির কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে, অনেক শত্রু, অনেক দল আজকে বিএনপির শত্রু। বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমি স্পষ্ট বলতে চাই, যারা বিএনপিকে শত্রু ভাবেন, বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন,
সকল দলের লোককে নিয়েই তিনি পার্লামেন্টটা গঠন করেছিলেন।